যদি বুকের পাটা থাকে, বুকের যদি দম থাকে, আপনি মিছিল করে আপনার খতিয়ান যেদিন আপনি দেখাতে পারবেন যে হ্যাঁ আমি অন্য বিধানসভায় যে কাজ করেছি, আমি ভাঙড়ে সেই কাজ করেছি, তাহলে আমি বলছি প্রথম আপনার দলে আমি যোগ দেবো, আমি সেদিন রাজনীতি ছেড়ে চলে যাব। আর সরকার সাহেবকে আমার আইএসএফ লাগবে না। ওই ধরনের যার নামে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যেনার নাম আছে, যার নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যেনার নাম আছে, যিনার নামে অভিযোগ আছে লোকের বাড়ি ঘর ভাঙচুর করে, যিনার নামে একাধিক অভিযোগ আছে, সেই ধরনের নেতাকে আইএসএফ প্রমোট করবে না। আইএসএফ এর ওনাকে আসতে হবে না। আমি আজকে যদি কোনো আইএসএফ এর যদি কোনো বন্ধু, আমি সাধারণ মানুষকে আমি কোনো দোষ দেব না। যদি কোনো আইএসএফ এর নেতা আমাদের সভা যদি শুনে থাকে, আমি তাদের কাছে আজকে এই শান্তপুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে তাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনারাই তো বলেছিলেন আমাদেরকে ভোট দিন, আমরা ভাঙড়ের মাটিতে উন্নয়নটা করব, আমরা ভাঙড়ের মাটিতে শান্তি ফেরাবো, আমরা গ্রামে গ্রামে রাস্তা তৈরি করে দেব, আমরা গ্রামে গ্রামে কালভার্ট ব্রিজ তৈরি করে দেব, আমরা বেকার যুবক যুবতী যারা চাকরি পাচ্ছে না, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লিখিয়ে রেখেছেন, আমরা তাদেরকে চাকরির ব্যবস্থা করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব, ভাঙড়ের গরিব মানুষের পাশে আমরা দাঁড়াবো। আমি আজকে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, 2 বছরে কি কাজ করেছেন খতিয়ানটা একটু তুলে ধরুন ভাঙড়ের মানুষের কাছে। কটা রাস্তা করেছেন, কটা ব্রিজ করেছেন, কটা মানুষের বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন? আমি এই প্রশ্নটা আমি আপনাদের কাছে করতে চাই। খতিয়ানটাকে তুলে ধরতে হবে। মানুষকে বোকা বানানোর দিন শেষ। আজকে আমাদের ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। তারা শুধু ভাঙড় নয়, গোটা রাজ্যকে তারা চেনে, গোটা দেশকে চেনে, গোটা পৃথিবীকে চেনে। তারা এক মুহূর্তে বলতে পারে সবকিছু। আপনি বলুন, আপনি ফুরফুরা শরীফের তকমা লাগিয়ে, ফুরফুরা শরীফকে ঢাল করে, মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলাকে ঢাল করে আপনি এখানে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কি উন্নয়নটা করেছেন? না, পারবেন না। 1 টাকার উন্নয়ন আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, 1 টাকার উন্নয়নটা আপনি করেছেন, আপনি সেটা বলতে পারবেন না। হ্যাঁ, আপনি এটা পারবেন, কোনটা বলতে পারবেন? আপনি ভাঙড়ে মুসলমানে সেখানে মারামারি পেটাপেটি করিয়েছেন। আপনি একজন মুসলমানের আরেকজন মুসলমানের লাঠি দিয়ে মাথা ফাটিয়েছেন। আপনি এখানে সংখ্যালঘুদের বিভাজন করেছেন, হিন্দু মুসলমানকে ভাগ করার চেষ্টা করেছেন। এর বেশি আপনি কিছুই করতে পারেন। আমি বক্তব্য রাখছি অন ক্যামেরা, প্রচুর আমার মিডিয়ার ভাই বোনেরা আছে। আজকে তো আমি বক্তব্য এখানে রেখে যাচ্ছি, বলে যাচ্ছি, যদি বুকের পাটা থাকে, বুকের যদি দম থাকে, এই শান্তপুরের মাটিতে সোনপুরের বাজারে আপনি মিছিল করে আপনার খতিয়ান যেদিন আপনি দেখাতে পারবেন যে হ্যাঁ আমি অন্য বিধানসভায় যে কাজ করেছি, আমি ভাঙড়ে সেই কাজ করেছি, তাহলে আমি বলছি প্রথম আপনার দলে আমি যোগ দেবো, আমি সেদিন রাজনীতি ছেড়ে চলে যাব। পারবেন? এমএলএ সাহেব আজ ভাঙড়ের এক কর্মী সভায় বিধায়ক শওকত মোল্লা উনি বলেছেন নওশাদ সিদ্দিকী কি কাজ করেছে তার যদি শ্বেতপত্র দেয় আমি নিজে আইএসএফ জয়েন করব, কি বলবেন? আমাকে বলতে হবে না, আপনাদেরই তো কয়েকজন দেখলাম ছোট ছোট, মানে ছোট বড় মধ্যে সবাই আছে, কাউ ছোট করছি না। নিশ্চয়ই দেখছেন আমার কাজ শুরু হয়েছে, যদি এখনো উদ্বোধন করিনি আমি। বললাম আবার যে বছরে যে কোটার টাকা আছে, পার্ট বাই কাজ চলছে। তখন ব্যাপারটা কি জানেন, আমরা বিরোধীতে আমরা একটু অচ্ছুত হয়ে যাচ্ছে। আমাদের বিরোধী কণ্ঠরোধ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। কাজে এই যে উনি কাজ করতে পারেননি বলে যে আওয়াজটা তোলার চেষ্টা করছে, এটা তো সুকৌশলে। এই কাজ করা তো আমার হাতে তো টাকা আসবে না, টাকা তো আসবে ডিএম স্যারের মাধ্যমে, ডিএম অফিসের মাধ্যমে আসতে হবে। আমি শুধু কাজের প্রস্তাবগুলো দিয়ে দিয়েছি। সে প্রস্তাবে যে আমার কাছে কপি আছে, রিসিভ আছে, সেটা চাইলে আমি জনমানুষে আনতে পারি। সেই রিসিপ্ট আমার কাছে আছে। আমি কি কি চেয়েছি আমার ভাঙড়ে 30 লাখ করে পার্ট বাই পার্ট আমি কি চেয়েছি সেগুলো আমার কাছে আছে। আর সরকার সাহেবকে আমার আইএসএফ লাগবে না। ওই ধরনের যার নামে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যেনার নাম আছে, যিনার নামে অভিযোগ আছে লোকের বাড়ি ঘর ভাঙচুর করে, যিনার নামে একাধিক অভিযোগ আছে, সেই ধরনের নেতাকে আইএসএফ প্রমোট করবে না। আইএসএফ এর ওনাকে আসতে হবে না। উনি যেখানে আছেন ওনাকে বলুন অল ইন্ডিয়া থেকে, এআইটিসি থেকে WBTC হয়েছে, আগামী দিনে হয়তো এই দক্ষিণ কলকাতার মধ্যে হয়তো সীমাবদ্ধ হয়ে যেতে পারে, ব্যানার্জি চ্যাটার্জি পরিবার সীমাবদ্ধ হয়ে যেতে পারে। সেটাকে কিভাবে আটকাবে সেটাকে দেখতে হবে।